সিঙ্গেল ফোটন এমিশন কম্পিউটেশন টমোগ্রাফি, এটা সম্পর্কে দুইটা কথা একটু বাকি ছিল, সেটা পড়ার পর আমাদের আজকের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা সিটি স্ক্যান শুরু করব। তো তার আগে এই যে স্পেক্ট ইমেজিং সেটা সম্পর্কে একটু দুইটা কথা একটু পড়ে নেই। এগুলো অ্যাকচুয়ালি আগে অনেক সময় মুখে বলা হয়েছে, আগে জেনেছো, তারপরে একটু দেখে নেই। স্পেক্ট ইমেজিং যেটা আমরা অলরেডি পড়ে এসেছি। If one rotates the camera around the patient, the camera will acquire views of the tracer distribution at a variety of angles. এটা তো হচ্ছে, তুমি যদি ক্যামেরা ঘোরাও তুমি তো বিভিন্ন ভাবে একটা মানুষের ছবিও তো তুমি বিভিন্ন ভাবে তুলতে পারবা। যদি তুমি বা একটা বিল্ডিং এর ছবি তুমি যদি ক্যামেরাটা বিভিন্ন দিকে ঘোরাও, তাহলে ওই যে আমরা বলি না ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, টপ ভিউ, সেরকম করে দেখতে পাবা। তো সেম গোজ ফর তোমার একটা গামারে নির্গত হচ্ছে, তুমি যদি ক্যামেরাটা বিভিন্ন দিকে নাও তুমি তো বিভিন্ন ভাবে ছবিটা তুলতে পারবা। After all these angles have been observed, it is possible to reconstruct a three-dimensional view of the radio tracer distribution with the body. আচ্ছা, তুমি ফ্রন্ট ভিউ, ব্যাক ভিউ, টপ ভিউ সবকিছু কালেক্ট করলা, তারপর তুমি যদি তাদেরকে ঠিকঠাক মতো জোড়া লাগাও তুমি কিন্তু একটা 3D ভিউ পাইতে পারো। এগুলো একটু কনক্লুশনে বলা হচ্ছে। তাহলে এখানে কি কেউ কিছু বলতে চাও? নেক্সট স্লাইডে যাই তাহলে। এই যে স্পেক, এটা দিয়ে যে আমরা ঠিক আছে কিছু একটা ঔষধ নিচ্ছি, তারপরে যে ছবিগুলা তোলা হচ্ছে, তো এটার অ্যাপ্লিকেশন গুলা কোথায় হয়, কোন কোন জিনিসের আমরা ভিউ কিংবা ইমেজ পাই? এগুলোর মধ্যে আছে হার্ট ইমেজিং, ব্রেইন ইমেজিং, কিডনি কিংবা রেনাল ইমেজিং, বোন স্ক্যানস এটসেট্রা। ঠিক আছে, এই যে একটা ছবিও দেখানো হয়েছে জিফ হিসাবে, যে তুমি যদি অনেকভাবে ভিউ নিয়ে একটা ছবি তুলো সেটা কিন্তু একটা 3D অবজেক্ট হিসাবে, 3D ভিউ হিসাবে তুমি দেখতে পাবা। একটা বোন স্ক্যানের ছবি এরকম করে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো গেল স্পেক সম্পর্কে সব ইনফরমেশন। কেউ কিছু বলতে চাও নাকি আমরা এখন সিটি স্ক্যান শুরু করবো, আজকের নতুন যে টপিকটা এই ইমেজিং মানে CO3 এরই অন্তর্ভুক্ত? কেউ কিছু বলতে চাও এই পর্যন্ত? আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। কিছু বলতে চাই ঠিক না আছে, ম্যাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই, এখন আমরা শুরু করি। আমাদের আজকের টপিক এই CO3, যেখানে আমরা বিভিন্ন ইমেজিং প্রসেস সম্পর্কে পড়ছি। আমাদের আজকের টপিক কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান, যেটাকে সিটি স্ক্যান বলা হয়। ওই যে যেটা বারবার বলি, বর্তমান পরিস্থিতিতে সিটি স্ক্যান, যদি কেউ সিটি স্ক্যান মোটামুটি একটা কমন জিনিস, সবাই নাম এমনিতেই শুনেছ, সেটা যদি নাও শুনে থাকো তাহলে এখন এই কোভিড এর সময় কার কি অবস্থা, ডাক্তার বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে সিটি স্ক্যান করতেই দিচ্ছেন। ঠিক আছে, তো কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান, সিটি স্ক্যান, এটা সম্পর্কে আমরা আজকে জানবো। সিটি স্ক্যানের বেসিক গুলা কি কি? সিটি স্ক্যান ইউজ আ সিরিজ অফ এক্স-রে বিমস। আচ্ছা, এক্স-রে ছবি এটা কিন্তু তোমরা এমনিতেই জানো, কেউ হয়তো এক্সপেরিয়েন্সও করেছো। তোমাদের হাত পা ভেঙে গেল বা কিছু হইলো, একটু ফ্র্যাকচার হইলো, হয়তো কোথাও একটু পড়ে গেলা বা কিছু, তারপর দেখা যাচ্ছে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছো বা কিছু, তখন কিন্তু ডাক্তার বেশিরভাগ সময়ই ফার্স্ট একটা এক্স-রে করতে দেন, যে হ্যাঁ কি অবস্থা, বলছে ভেঙে গেছে কিনা বা এটসেট্রা। তো সিটি স্ক্যান ইউজ আ সিরিজ অফ এক্স-রে বিমস। এক্স-রে যখন ডাক্তার করতে দেন সেখানে আমরা সাধারণত একটা জায়গার এক্স-রে করতে দিলে একটা ছবি তুলি। সিটি স্ক্যানে যেটা হয়, আমরা একাধিক এক্স-রে নেই, তারপর সেখান থেকে জোড়া লাগায় আমরা একটা ভিউ পাই। সেই বলা হচ্ছে সিটি স্ক্যান ইউজ আ সিরিজ অফ এক্স-রে বিমস। It creates cross-sectional images of the brain and shows the structure of the brain but not its function. তো ব্রেনের সিটি স্ক্যান হইতে পারে, এক্স-রে না হয় আমরা হাত পা ভেঙে গেলে করি বা কিছু, সিটি স্ক্যান ব্রেইনের করা হয়। ব্রেইনে যদি সিটি স্ক্যান করা হয়
তাহলে আমরা রিপিটেটিভ অনেকগুলা এক্সট্রা ইমেজ নিচ্ছি ব্রেইনের, সেখান থেকে আমরা ব্রেইনের স্ট্রাকচারটা কিরকম সেটা দেখতে পাচ্ছি, কিন্তু কি ফাংশন করছে, ব্রেইনের কাজটা কি, সেটা কিন্তু আমরা সেই ছবি থেকে, সেই সিটি স্ক্যান থেকে বুঝতে পারবো না। Digital geometry processing is used to generate a three-dimensional image of the internals of an object from a large series of two-dimensional X-ray images taken around a single axis of rotation. এটাই হচ্ছে কথা। একদম প্রথমেই বলা হয়েছিল সিটি স্ক্যানে আমরা অনেকগুলা এক্স-রে ইমেজ নিচ্ছি। তুমি যদি অনেকগুলা এক্স-রে ইমেজ নাও, তারপর তুমি যদি জিওমেট্রিক্যাল প্রসেসিং করো, ইমেজ প্রসেসিং যে কোনো কিছুতেই অনেক জিওমেট্রিক্যাল প্রসেসিং থাকে, তুমি যদি সেইগুলা করো তাহলে তুমি একটা 3D ভিউ পাবা। একটা 3D ভিউ মানে কি, টোটাল কি হচ্ছে না হচ্ছে, একটা এক্স-রে ভিউ জাস্ট একটা 2 ডাইমেনশনাল ছবি ছিল, তুমি অনেকগুলা এক্স-রে ইমেজ জোড়া লাগায় একটা 3D ভিউ দেখতে পারো। সেই 3D ভিউ করে আমরা ব্রেইনের কি স্ট্রাকচার বাকি সেগুলা বুঝতে পারবো। এটা হচ্ছে সিটি স্ক্যানের বেসিক। এখানে তাহলে কেউ কিছু বলতে চাও? না ম্যাম। ওকে, আরো কিছু বেসিক্স বাকি আছে। CT's primary benefit is the ability to separate anatomical structures at different depths within the body. A form of tomography can be performed by moving the X-ray source and detector during an exposure. Anatomy at the target level remains sharp, while structures at different levels are blurred. By varying the extent and path of motion, variety of effects can be obtained with variable depth of field and different degrees of blurring of out of the plane structures. আচ্ছা, এখন একটু আসি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার মানে কি। যেমন একটু বলি, যখন কোনো মেডিকেলে চান্স পাওয়া স্টুডেন্ট, আমরা তো ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, ইঞ্জিনিয়ারিং পড়তে এসে ফাইনাল ইয়ারে এসে আমরা বায়োমেডিক্যাল পড়ছি, ঠিক আছে, তাও সেটা অপশনাল সাবজেক্ট। যারা মেডিকেলে ঢুকে ডাক্তার হবে, ঠিক আছে, তাদের একদম ফার্স্ট ইয়ারে একদম বেসিক কোয়েশ্চেন, ওই আমাদের যেমন ডিসি সার্কিট ওরকম একটা মেডিকেল স্টুডেন্টের একদম ফার্স্ট সাবজেক্ট থাকে হচ্ছে অ্যানাটমি, ঠিক আছে। অ্যানাটমি মানে কি? অ্যানাটমি মানে তোমার শরীরের বিভিন্ন অর্গান গুলার এগুলার স্ট্রাকচারটা কিরকম, ঠিক আছে, সেটা জানা। তো সিটি স্ক্যানের উদ্দেশ্য কি? এখন ঠিক আছে, সেই অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা কিছু এগুলার জন্য তখন হচ্ছে গিয়ে মেডিকেল স্টুডেন্টরা যেটা করে থাকেন, তারা হচ্ছে গিয়ে ডেড বডি ফরেন্সিক সেগুলো ওনারা কাটাকাটি করেন, তারপরে দেখেন। কিন্তু এমনিতে একজন জীবিত মানুষের তুমি যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখতে চাও, তার কি অসুখ হয়েছে বা কি সমস্যা সেটা বোঝার জন্য, তখন কি করতে হবে? তখন সিটি স্ক্যানের মাধ্যমে আমরা কোন একটা পার্টিকুলার জায়গার আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখতে পাই, সেটা কিভাবে দেখতে পাই এটা আগেও বলা হয়েছে। একটা এক্স-রে ছবি যদি নেওয়া হয়, তুমি সেখানে একটা জাস্ট 2D ভিউ পাচ্ছ, কোনো ফ্র্যাকচার আছে কিনা সেটা বোঝার জন্য। কিন্তু টোটাল স্ট্রাকচারটা বোঝার জন্য আমরা বিভিন্ন এক্স-রে ছবি নিচ্ছি, এক্স-রে কে একটু মুভমেন্ট করে আমরা বিভিন্ন ছবি নিচ্ছি, সিরিজ অফ এক্স-রে ইমেজেস, সেটা জোড়া লাগায় আমরা একটা সিটি স্ক্যানের ছবি বুঝতে পারছি সেটা স্ট্রাকচারটা কিরকম। এখন আমরা এই যে একটা হিউম্যান বডির মধ্যে আমরা সিটি স্ক্যানের ছবি নিচ্ছি, সেখানে তোমার তো একটা টার্গেট থাকবে, তাই না, যে তুমি ওই অর্গানটা ব্রেনের অমুক জায়গাটা তুমি বুঝতে চাও সেখানে কোনো সমস্যা আছে কি নাই। তো ইমেজের সেই জায়গাটাকে শার্প করা হয়, ঠিক আছে, বাকি জায়গাকে ব্লার করে দেওয়া হয়। তোমরা তো নর্মাল ছবি তোলার সময় কাকে টার্গেট করতে চাও তার ছবিটা শার্প রাখো, বাকি সবাইকে ব্লার করে দাও, সেরকম, ঠিক আছে।
আমরা স্ট্রাকচার যেটা বুঝতে চাই সেটাকে আমরা শার্প রাখি, বাকি আশেপাশে সব জায়গাকে আমরা ব্লার করে দিই। আরেকটা কথা যেটা বলা হচ্ছে লাস্টে, বাই ভেরিং দ্য এক্সটেন্ট পাথ অফ মোশন, ভ্যারাইটি অফ এফেক্টস ক্যান বি অবটেইনড উইথ ভেরিয়েবল ডেপথ অফ ফিল্ড এন্ড ডিফারেন্ট ডিগ্রিজ অফ ব্লারিং অফ দ্য আউট অফ প্লেন স্ট্রাকচার। এখন তুমি কি পরিমাণে ব্লার করছো, কি পরিমাণে রোটেট করছো, মানে তোমার এইগুলা না, এই যে CO3, একে তো CO3 টোটালটাই হচ্ছে বিভিন্ন মেডিকেল ইমেজিং, সেটা মাইক্রোস্কোপি বলো, সিটি স্ক্যান বলো, পরবর্তীতে MRI পড়বো, অনেক কিছুই। সো ইমেজ প্রসেসিং এ আমরা না হয় নর্মাল কিছু ছবি তুলি, এখন আমরা কিছু মেডিকেল অর্গানের ছবি তুলছি, ঠিক আছে? তো এই ইমেজ প্রসেসিং এ আমরা তো অনেক সময় অনেক কিছু ব্লার করি, একটা কিছু ব্লার করে অন্য জায়গায় শার্প করে অনেক কিছু বুঝতে পারি। হিউম্যান অর্গানের ক্ষেত্রেও সেই জিনিসটাই করা হচ্ছে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে সিটির বেসিক কথাবার্তা। সিটি স্ক্যান এটার টোটাল বেসিক কথাবার্তাগুলো সেটা। তাহলে এই পর্যন্ত কি কেউ কিছু বলতে চাও, কেউ কোনো কোয়েশ্চেন করতে চাও? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। আচ্ছা, আমরা তখন বেসিক গুলা পড়েছি, এখন আমরা একটু প্রিন্সিপালে আসি। তাহলে সিটি স্ক্যানের প্রিন্সিপালটা কি দাঁড়াচ্ছে, ঠিক আছে? Because of contemporary CT scanners offer isotropic or near isotropic resolution, display or images does not need to be restricted to the conventional axial images. Instead, it is possible for a software program to build a volume by stacking the individual slices one on top of the other. The program may then display the volume in an alternative manner. আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি একটা নর্মাল ছবি তুলতে চাই, আমাদের তো একটা এক্সিস লাগবে, তাই না? হ্যাঁ, আমি এই এক্সিস বরাবর, নাকি ভার্টিক্যালি ছবি তুলছো নাকি হরাইজন্টালি ছবি তুলছো, এরকম। কিন্তু সিটি স্ক্যানের ক্ষেত্রে যেটা দেখা যায়, এগুলা যা রেজোলিউশন, এগুলা যা তোমার অফার অফার মানে না, মানে এগুলা যা তোমার স্বাধীনতা, এগুলা যা তোমার বিভিন্ন ভিউ, বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলার জন্য আমরা বিভিন্ন ভাবে ছবি তুলতে পারি, ঠিক আছে? কোনো রেস্ট্রিকশন নাই তোমার সব ছবিগুলো হরাইজন্টালি তুলতে হবে বা সবগুলো ছবি ভার্টিক্যালি তুলতে হবে, এমন কিছু বলা নাই। এটার জন্যই বলা হচ্ছে যে এটা স্ক্যানার গুলা হচ্ছে এমন ভাবে করা যে তুমি বিভিন্ন রেজলিউশনের বিভিন্ন ভ্যারাইটির ছবি নিতে পারো, তারপর সেগুলা থেকে আমরা একটা সিটি স্ক্যানের টোটাল ছবিটা বুঝতে পারি, ঠিক আছে? জোড়া লাগায়। এটা গেল সিটি প্রিন্সিপাল। তাহলে এখানে কি কেউ কিছু বলতে চাও? নেক্সট স্লাইডে যাই তাহলে। জি ম্যাম। তাহলে আমরা সিটি স্ক্যানের বেসিক কিছু জিনিসপত্র জানলাম। যা বেসিক জিনিস জানলাম সেটাকেই আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল হিসাবে বলছি। এখন আমরা যেটা জানবো যে সিটি স্ক্যান দিয়ে আমরা কি কি অর্গানের কি কি ছবি তুললে সেগুলো ভালো হবে। যেমন এর আগে আমাদের আজকে যেটা ক্লাস টেস্ট ছিল, সেখানে যেমন ছিল একটা কোয়েশ্চেন ইভেন্ট ছিল যে আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে কি কি নরমালি খুব ভালো করে তোমার বোঝা যায় বা কি কি অত ভালো করে বোঝা যায় না, ঠিক আছে? এরকম একটা কোয়েশ্চেন ছিল আজকে পরীক্ষায়, ঠিক আছে? তো সেরকম আমরা এখন দেখতে যাচ্ছি সিটি স্ক্যানের অ্যাপ্লিকেশন গুলা কি কি সেইগুলা, ঠিক আছে? সিটি স্ক্যানের প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে ক্রানিয়াল। ক্রানিয়াল মানে কি? আচ্ছা, সেটা একটু পরে বলি, আগে একটু দেখে নিই এখানে কি কি বলা হয়েছে সেটা। Cranial. Diagnosis of cerebrovascular accidents and intracranial hemorrhage. CT generally does not exclude infrared of the acute stage of a stroke. For detection of tumors, CT scanning with IV contrast is occasionally used, but it is less sensitive than magnetic resonance imaging. আচ্ছা, এখন ফার্স্ট কথা হচ্ছে ক্রানিয়াল কথাটার মানে কি?
আমাদের ব্রেইনে, ঠিক আছে, তো বিভিন্ন নার্ভ সারা বডিতে ছড়ায় পড়ছে। এখন এই যে নার্ভ গুলা, এগুলার মধ্যে দুইটা শব্দ ইউজ হয়। একটা হচ্ছে ইন্টারক্রানিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল। এমনিতে ইন্ট্রাক্রানিয়াল মানে কি? মানে নার্ভের এবং নার্ভের মধ্যে যে সংযোগটা, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল বোঝায়। বা ক্রানিয়াল মানে কি? ক্রানিয়াল মানে হচ্ছে যে নার্ভ গুলা যে বের হচ্ছে ব্রেন থেকে, এইগুলার যে তুমি ক্রস সেকশন বা যে ইমেজটা তুমি নিতে চাচ্ছ সেটা হচ্ছে ক্রানিয়াল, ঠিক আছে। মানে এই অর্গান রিলেটেড নার্ভ গুলার তুমি যে ছবিগুলো সিটি স্ক্যান ভিউ গুলো নিতে চাচ্ছ সেগুলো হচ্ছে ক্রানিয়াল বোঝানো হচ্ছে। এখন এগুলো আমাদের কেন লাগতে পারে? এত নার্ভের ছবি, নার্ভের সিটি স্ক্যান করে, মানে এই পর্শনটার সিটি স্ক্যান করে আমাদের কি লাভ? স্ট্রোক হইলে, এই যে এখানে একটা শব্দটা আসছে ইন্ট্রাক্রানিয়াল, স্ট্রোক হইলে বা তোমার যদি এরকম হ্যামোরেজ হয়, ব্রেইনে কোনো প্রবলেম হয়, তাহলে সিটি স্ক্যানটা করা হয়, ঠিক আছে। এবং সিটি স্ক্যানের মাধ্যমে আমরা বিভিন্ন স্ট্রোক, টিউমার, মানে ব্রেন টিউমার বা কিছু এগুলা করা হয়। আর এটা বলা হচ্ছে সিটি স্ক্যান করার সময় অনেক সময় আইভি কন্ট্রাস্ট ইউজ করা হয়, কিন্তু এমআরআই তে আইভি কন্ট্রাস্টটা যে পরিমাণ কাজে দেয়, সিটি স্ক্যান জিনিসটা অত বেশি কাজে দেয় না। এ- এখন আইভি কন্ট্রাস্ট কথাটার মানে কি? এমআরআই তে যেটা করা হয়, তোমার ঠিক আছে এমআরআই এ মেশিনের মধ্যে ঢুকায় তোমার কিছু নেওয়া হচ্ছে, রেকর্ডিং করা হচ্ছে বা কিছু। আমি আইভি কন্ট্রাস্টের কথা বলছি। তারপর এমআরআই তে তোমার বডিতে তোমার ভেইনের মধ্যে দিয়ে একটা ইনজেকশন দেওয়া হয়। সেই ইনজেকশনটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট, একটা লাল রং বা কোন একটা কালার কিছু একটা দেওয়া হয়, যাতে এই যে ছবিগুলা নেওয়া হচ্ছে সেই ছবিগুলা আরো স্পষ্ট করে আসে, ঠিক আছে, প্রকাশিত হয়। তো এইরকম কাজ সিটি স্ক্যানেও হয়তো করা হয়, কিন্তু অত বেশি করা হয় না, কারণ এমআরআই তে আইভি কন্ট্রাস্ট হচ্ছে খুবই কমন একটা জিনিস, ঠিক আছে। তোমার এমআরআই করা হচ্ছে আইভি কন্ট্রাস্ট বেশিরভাগ সময় 90% সময়ই করা হয়, মানে আরো বেশি ভালো করে পরিষ্কার করে একটা ছবি নেওয়া হচ্ছে এমআরআই এর ক্ষেত্রে, মানে আমরা আরো পরে দেখবো, যাই হোক। কিন্তু সিটি স্ক্যানের ক্ষেত্রে এই যে আইভি কন্ট্রাস্টে খুব একটা কাজে লাগবে সেটা দেখে তুমি যে খুব ভালো করে ছবিগুলা বুঝতে পারবা আইভি কন্ট্রাস্ট ইউজের জন্য, এটা তেমন একটা সিওরিটি নাই, ঠিক আছে। তো এটা গেল সিটি স্ক্যান ডায়াগনস্টিক ইউজের মধ্যে ক্রানিয়াল সম্পর্কে কথাবার্তা। তাহলে এখানে কি কেউ কিছু বলতে চাও আর? নেক্সট স্লাইডে যাব। জি ম্যাম। এখন আসছে সিটি স্ক্যান চেস্টের। এটা তো মোস্ট কমন। তো কারোর কি হয়েছে? তোমরাই একটু রেসপন্স করো। কোভিড টাইমে কোভিড সাসপেক্টের কারণে বা কিছুর জন্য অনেকেরই হয়তো ওই ক্লাসের মধ্যে কোভিড হয়েছে, করোনা হয়েছে। তো কাউকে কি এই কোভিড এর জন্য সিটি স্ক্যানের মধ্যে দিয়ে যাইতে হয়েছে? এটা তোমাদেরকে জিজ্ঞেস করছে, তোমাদের কোনো আত্মীয় স্বজন, রিলেটিভ, বাবা মা, তাদের কথা জিজ্ঞেস করি নাই। কাউকে কি এই করোনার সময় করোনা সাসপেক্টের কারণে সিটি স্ক্যানের মধ্যে দিয়ে যেতে হয়েছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু এমনিতে যেটা আবার বলছি, করোনার সময় সিটি স্ক্যান, এই কোভিড এর জন্য যে বলা হয় না লাংস কত পার্সেন্ট ইনফেক্টেড, 10%, 20% নাকি 70% কিছু, এগুলা বোঝার জন্য সিটি স্ক্যান অত্যন্ত দরকারি একটা জিনিস এই এই সময়ে, ঠিক আছে, করোনার সময়। তো যাই হোক, এখন একটু দেখি সিটি ডায়াগনোসিস ইউজ চেস্টের ক্ষেত্রে সেটা কিরকম করা হয়। CT is excellent for detecting both acute and chronic changes of the lungs parenchyma. A variety of different techniques are used depending on the suspected abnormality. For evaluation of chronic interstitial process, emphysema, fibrosis, and so forth, thin sections with high spatial frequency reconstruction are used often
scans are performed both in inspiration and expiration. This special technique is called high resolution CT, HRCT, for detection of airspace disease such as pneumonia or cancer. Relatively thick sections and general purpose image reconstruction techniques may be adequate. এবং হচ্ছে আবার ঘুরে ফিরে একই কথা আসছে। এখনকার রেসপেক্টে যদি বলতে চাও করোনার সময়, ঠিক আছে, এটা অনেক সময় নিজেদের এক্সপিরিয়েন্স না থাকলেও পত্রিকা পড়েও দেখবা যে নিউমোনিয়া হয়েছে নাকি তোমার করোনা হয়েছে নাকি নিউমোনিয়া থেকে করোনা হয়েছে, অনেক কিছুই। তো নিউমোনিয়া বোঝার জন্য সিটি স্ক্যান হচ্ছে খুব ভালো একটা দরকারি টেস্ট। ক্যান্সার বোঝার জন্য অনেক সময় করা হয়, সেটা নিয়ে না হয় অত ডিটেলস আলোচনা না করছি। এখনকার রেসপেক্টে কোভিড বলো, নিউমোনিয়া নাকি কোভিড, এগুলা বোঝার জন্য চেস্টের সিটি স্ক্যান অত্যন্ত দরকারি। তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা ডায়াগনস্টিক ইউজ পাইলাম। একটা হচ্ছে ক্রানিয়াল। ক্রানিয়াল মানে হচ্ছে ব্রেন থেকে যে নার্ভ গুলা আছে সেই নার্ভ গুলার যে তোমার সংযোগ, নার্ভে সংযোগ কিংবা নার্ভের সাথে কোনো একটা অর্গানের সংযোগ, এগুলাকে ক্রানিয়াল বলা হয়। নার্ভে সংযোগ মানে ইন্ট্রাক্রানিয়াল, নার্ভের সাথে অন্য কোনো অর্গানের সংযোগ মানে ইন্টারক্রানিয়াল। তো ক্রানিয়াল তো পড়ে এসেছি, এখন আমরা চেস্ট সম্পর্কে জানলাম। তাহলে আজকে আমরা সিটি স্ক্যান সম্পর্কে এতটুকুই জানলাম। নেক্সট আমরা সিটি স্ক্যান সম্পর্কে বাকি জিনিসগুলো জানবো, ঠিক আছে? তাহলে কেউ কি কোনো কোয়েশ্চেন করতে চাও? না ম্যাম। বন্ধ করি তাহলে, ঠিক আছে? তাহলে আর কেউ কিছু বলবো না, ক্লাসটাই শেষ করব? শেষ করে দিন তাহলে। আর কিছু বলার নাই, আমি ক্লাসটাই শেষ করছি আজকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।